আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আবার তৃতীয়বারের মতো দেবরের বউ দেখতে যাবো। তো আমি শ্বশুর বাড়ি যাইতেছি। আমি রেডি। ওই যে দেখেন ব্যাগ ট্যাগ কিন্তু কান্দে নিয়ে ওই আছি। তো মানে যাইয়া বউ দেখা তারপর আজকে মনে হয় আইতে পারবো না, কালকে আওয়া লাগবো। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই, কেমন বউ দেখি। আর অনেক বউ দেখতে দেখতে ব্যর্থ হইয়া গেছি, কারণ দেখতে দেখতে ব্যর্থ মানে হচ্ছে আমাদের সাথে মিলে না, হয়তো ছেলের সাথে মিলে না, হ্যাঁ এরকম। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবার যাতে মেয়ে দেখে পছন্দ হইয়া যায় আর অতি শীঘ্রই যে বিয়ে হইয়া যায়, কারণ সব বাবা মায়েরই কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত হইলে বিয়া যখন গুড়গবট করে, মানে দেখতে দেখতে দেরি হয়, তখন কিন্তু সবাই টেনশন করে। তো আসলে আমরা অনেক বউ দেখছি, মানে আমার দেবরের সাথে মিলাইতারি না। তো এবার দেখা যাক, মোটামুটি যদি মিল হইয়া যায় তাইলে মানে বিয়া করায় নিয়ে আসবো। তো এতটুকুই, আর বেশি দেরি করি না। শ্বশুরে ফোন দিছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো আমি তাড়াতাড়ি রেডি। এখন কিন্তু সকাল 8টা বাজতেছে, বের হইয়া গেলাম। একটা থ্রি পিস নিছি, এই যে একটা থ্রি পিস নিছি। আর ছেলের জন্য আব্বু তালাটা নাও। ফ্রিজ লাগাই নিয়ে দেখি। আরে ফ্রিজে লাইন আছে নি, দেখে লাইন আছে। ডিপ ফ্রিজে গ্লাস টালি দাও তো বাবা। তো আসলে বের হয়ে যাওয়ার আগে ফ্রিজের লাইনগুলো দেখে নিলাম, কারণ যদিও বা আমি রুমে থাকতে বন্ধ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সংশোধন করে যাইতে পারবো। তো এই কারণে হচ্ছে আমি দুইটা ফ্রিজে আগে চেক করলাম, কারণ যাইলে কয়দিন লাগে সঠিক জানি না, 2 দিন না 1 দিন। লাইন আছে। তো সব লাইন বাট্টা আমি দেখে গেলাম। এই যে ডিপ ফ্রিজেও লাইন আছে, ডিপ ফ্রিজে লাইন দিয়ে গেলাম। এই যে ডিপ ফ্রিজ লাইন দিয়ে গেলাম। তো এই যে এটার মধ্যেও লাইন আছে। তো যাই হোক, আজকে আমি সকাল 8টা বাজে রওনা দিয়েও মানে আমার এত দেরি হইতেছে রাস্তাটা। আসলে সকাল সকাল যদি যাই, আমার শ্বশুর বলছে যে দুপুরের দিক 1টা বাজে মানে নামাজ টামাজ পইরা বের হইব মেয়ে দেখার জন্য। তো আমি সকাল সকাল রওনা দিলাম। দেখেন রাস্তার কি পরিস্থিতি, জ্যামও পড়ে আছি। এরকম জ্যাম অবস্থা আমি আর কখনো দেখি নাই, কারণ আমি রাস্তাঘাটে বের হই বা আমার শ্বশুরবাড়ি যাওয়া পড়তাছে ইদানিং বেশি বেশি, আপনারা দেখতেছেন। কিন্তু ইতিমধ্যে কখনো আমি এরকম জ্যাম অবস্থা দেখি না। আর আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল, কারণ আমি আমার হার্টের সমস্যা আপনারা জানেন। আর এইভাবে জার্নিং অবস্থায় কিন্তু বসে থাকা অপেক্ষা করা জিনিসটা খুব খারাপ লাগা কাজ করে। তো আজকের খারাপ লাগা কাজ করাটা মানে অনেকটাই আমার বুক ব্যথা হয়ে গেছে। আর বুকে এত ব্যথা উঠছে মানে বলে বোঝানো যায় না। আমি অনেকক্ষণ রাস্তার মধ্যে যাই, এক পাশে একটা চেয়ারের মধ্যে এক দোকানের ওইখানে বসেছিলাম। আর শরীরটা খুবই ক্লান্তি ভোগ করছে, ছোট বাচ্চা আছে সাথে। মানে এরকম খারাপ লাগা কাজ কখনো গাড়ির মধ্যে আমার করে না। এই যে 5-এর গাড়িগুলা আমি জুম করে আপনাদেরকে একটু দেখাইলাম, এই গাড়িগুলা রাস্তার জ্যাম ফেলাইছে, কারণ তাদের দোকানে এই মালগুলা দিতে হইতেছে। তো সামনে গাড়িটা কি পাতালে রাখছে না কিভাবে রাখছে সঠিক জানা নাই, কিন্তু এই গাড়ি নাকি জ্যাম ফেলাইছে সবাই বলতেছে। তো যাই হোক, আজকের মতো এরকম জ্যাম কোনো দিন জার্নিং অবস্থায় আমি পাই নাই। আর আজকে আমার এতটাই খারাপ লাগছে রাস্তার ভিতরে, মানে বলে বোঝানো যায় না।
তো যাই হোক, ইতিমধ্যে আমরা যে গাড়ির মধ্যে আছি এই গাড়িটা চলতেছে, আর পাশে আরেক মানে 2 সিরিয়ালে। তো ওই পাশের গাড়িগুলা কিন্তু চলে না, দেখেন কিভাবে একটার পর একটা পিছে লেগেই আছে। আর আমরা এই পাশের গাড়িগুলা চলতেছে। তো আল্লাহ বাঁচাইছে, আমরা এই পাশে ছিলাম। যদি আমার রাস্তা হইতো তাহলে ওই গাড়িগুলোর মধ্যেই কিন্তু থাকতে হইতো বসে বসে। তো ওই পাশের গাড়িগুলো কিন্তু দেখলেন কত গাড়ি সিরিয়ালে আছে। আর ইতিমধ্যে কিন্তু আবারও বৃষ্টি, খুবই বৃষ্টি প্রথম ছিল, আর এখন মানে হালকা পাতলা। তারপরও মানে বৃষ্টি, তারপর নিজের শরীরটার অবস্থাটা বেশি ভালো না। কিন্তু আমার নিজের ছোট ভাই হইলেও আছে, দেবর হইলেও আছে, কিন্তু আমার তো যাওয়া লাগবে যেহেতু আমি ফ্যামিলির বড়। আর তাছাড়া আমার শ্বশুর এবং শাশুড়ি, তারা দুইজন আমার ছাড়া কোনো জায়গায় যায় না মেয়ে দেখতে। আরেকটা বিষয় আছে, আমার দেবরও আমার ছাড়া মানে চায় না কোনো জায়গায় বউ দেখতে। তো সব কিছু মিলাই ওই, তো এই জন্য হচ্ছে আমার যাওয়া লাগে। আর আমার ননদ তো কত দূরে আছে সেটা জানেন আপনারা। আর বিশেষ করে বিয়া তো দেরি হইতো না, মানুষকে বিয়া করায় না অবশ্যই করায়, বা মানুষকে বিয়ে দেয় না অবশ্যই দেয়। তো এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুরের। আপনাদেরকে আমি এই যে মেন রোডের সাথে, আর এই সামনে কিন্তু মার্কেট। তো আমি ব্রিজটার ওপরে আছি, এই রাস্তা দিয়ে সোজা যাওয়া লাগে। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখাইলাম। আর দেরি লাগা বিষয়টা যে আপনারা বলতে পারেন আজকে 3-4টা ভিডিও দেওয়া হয়ে গেছে আমি বলছি। তো আমার দেবরের বিয়ে মানে মেয়ে আছে ঘরে ঘরে, কিন্তু জাতের মেয়ে পাইতে অনেকটাই সময় লাগে, বা ভালো মেয়ে সুন্দর লম্বা চূড়া সব কিছু মিলাই ওই। তো এরকম মেয়েই আমরা বিশ্রাইতেছি। আমরা কিন্তু আসলে আমাদের সাথে মানে অর্থ সম্পদের তুলনা দিয়ে মেয়ে আনতে গেলে মিলাইতে পারা যাইব না, কারণ সবাই জানে আমার শ্বশুরের কি আছে না আছে। আমরা ওই দিক দিয়ে চাই না, কিন্তু আমরা চাই একটা জাতের মেয়ে ভালো, নরম মিজাজের, আর লম্বা চূড়া একটু সুন্দর। তো এরকম মিলাইতে গেলে কিন্তু আসলে বিয়ে দেরি হয়। তো আমরা এরকমই চাইতেছি। তো আমার ছেলেরা দেখেন এই বাড়ির কাছাকাছি আয়া পড়ছি। তো এই যে সামনে হচ্ছে আমার দাদা দাদির কবর, মানে দাদা শ্বশুর এবং শাশুড়ি, দাদা শ্বশুর শাশুড়ি আর কি। তো এই যে আমার ছেলে ওই দিক দিয়ে ঘুইরা তারপরে এই যে বাড়ির গেটের ভিতরে ঢুকলো। তো আয়া পড়ছি বাসার কাছাকাছি। তো বাসার কাছাকাছি আইছি, আর আমার ছেলে কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গা, অনেক পরিমাণে ওই দুষ্টামি করে। তো দাদা দাদিরে পাইলে, তো যাই হোক রেস্ট টেস্ট করলাম, মানে আমি রুমের ভিতরে ঢুকলাম। তো আমার ছেলে হচ্ছে আমার শ্বশুর এবং শাশুড়ির সাথে বসে বসে কথা বলতেছে। আর আজকে আসা দেখলেন জ্যামো পরে আসছি, কিছুতেই আজকে মেয়ে দেখতে যাওয়া হইব না, কারণ আজকে যে প্ল্যানিংয়ে আসছিলাম যে যাই ওই আইসে ওই মেয়ে দেখমু, তো আজকে কিন্তু কিছুতেই না। তো যাই হোক, কালকে ইনশাল্লাহ সকালের দিক দিয়ে যাওয়া হইব। আমার শ্বশুর বলছে যে আমার বড় ছেলের বউ আসতে দেরি হয়ে গেছে, তো আজকে যাওয়া যাইব না, তো কালকে যাওয়া লাগবো। তো এই কারণে হচ্ছে তারাও মানছে। তো আমরা কালকে যাবো আর কি মেয়ে দেখতে। তো আমি ফ্রেশ হইয়া মানে বোরকা টোরকা খুলে রাখছি, তারপর হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতে সোফার উপরে বসলাম। আর আমার ছেলে কথা বলতেছে আমার শ্বশুর এবং শাশুড়ির সাথে। তো আমি কিন্তু আজকে আসাটা মানে এত দূরত্ব আসতে হয়েছে, কারণ ছুটি, বিদেশতে আসলে একটা ছেলে মানুষ তো দিন যায়, সময় কিন্তু পার হয়ে যায়, আর গনার দিন ফুরায় বেশি তাড়াতাড়ি। তো এই কারণে হচ্ছে আজকে আবারও মানে শরীর খারাপ অবস্থায়ও মানে শরীরে যে কি পরিমাণে খারাপ লাগে তো আমারটা আমি জানি। তারপরও আসতে হয়েছে, যদিও বা আল্লাহর হুকুম হয়, ভালো মেয়ে হয় বা দেখা পছন্দ হয় অবশ্যই, তো আমরা জটপট কইরা চাইতেছি একটা ভালো মেয়ে যাতে আনতে পারি। তো এই কারণে আবারও মানে শরীরটা খারাপ লাগা কাজ করে, তারপরও খারাপ লাগাই নাই, আবারও আসছি আমি। তো আসলে মানে আজকের আশাটা এরকম জ্যাম অবস্থায় আসছি, আমার মানে হাত পা শরীর মরিল ব্যথা হয়ে গেছে গা। আর এত গাড়ির মধ্যে বেশিক্ষণ বইসা থাকা জিনিসটা কিন্তু বেশি খারাপ লাগে।
তো এটা আর কি। আর আমার যে শরীরটা ভালো না এটাও আছে একটা, আর মন ভালো না এই জায়গায় আছে আরেকটা। মন ভালো না, আজকে এই পর্যন্ত আমি কিন্তু আমার মনের মতো কোনো কথা আপনাদের সাথে একদমই ক্লিয়ার করতে পারি না। কারণ সব কিছু মিলায় আমি চাই যে আমার মানে সব আব্বু, তো সব কিছু মিলাই আমি চাই যে আমার সংসারের মধ্যে যে কোনো অশান্তি কাজ না করে। তাছাড়া আমি আমার নরম মেজাজে নরম মনে আমি সব কিছু মেনে নেই, আর সব কিছুই মানে আমার যা আমার যদিও বা কেউ না কেউ কষ্ট দেয় কোনো কিছু, মানে কষ্টের কথা বলে, তারপরও আমি কষ্ট নেই না। কারণ আমি আম্মু ভিডিওটা বানায় শেষ করে লই, তুমি এদিকে আসো। তো সব কিছু মিলে তো এই রুমে হচ্ছে আমার দেবর থাকে। তো আসলে আমি মানে সানজুর বাপের লগে আমার মাঝে মধ্যে এরকম মেজাজ হয়। তো যাই হোক, কিছু কিছু ভিডিওতে মানে আমার আছে, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন বা দেখছেন। আমি মানে এখনও সব কিছু ক্লিয়ার করি না। আমার মনের ভিতরে কষ্টগুলো আমি একদম লুকায় রাখি। যতদিন সহ্য করতে পারি অতদিন রাখি, আর যদিও বা সহ্য না করতে পারি কিছু করার নাই। কারণ আমার এখনের এই জীবনে আমি যার কাছে কষ্ট পাই, কষ্টগুলা আমি যেমন মানুষে কোনো জিনিস বা কোনো ভালো কোনো জিনিস একটা কোনো কিছুর মধ্যে অনেক যত্নের সাথে রাখে, ব্যথা পাওয়া জিনিসগুলো আমার বুকের মাঝখানে আমি যত্নের সাথে রাখি, আমি কাউরে ব্যথা দেই না। তো ব্যথা পাই, কষ্ট পাই, সব কিছু মিলিয়ে ওই আমার এই মনের মধ্যে আমি রাখি। তো আসলে আমার ফ্যামিলির মধ্যে শ্বশুরবাড়ির কোনো মানুষের মধ্যে আমার জন্য কেউ খারাপ ছিল না, বা কেউ আমারে মানে কোনো অপছন্দ করে না। সবার মাঝেই আমি আদরের ভালোবাসার ছিলাম। কিন্তু স্বামীর কাছেও ছিলাম, কখনো অবহেলিত ছিলাম না। দেখবেন বেশি ভালোবাসার মানুষগুলা যদি একটু কষ্ট দেয় তাহলে কিন্তু মনে খুব আঘাত লাগে। তো এটা আর কি। আমি মানে আমার আঘাত করলেও বললাম না, খুব মানে খুবই যত্নের সাথে আমার বুকের মাঝখানে আমি রাখি। আমি কষ্ট পাওয়া কথাগুলোও আমি বলি না। তো আমার হাজবেন্ডের সাথে কি হয় না হয়, আমার মানে সংসারে কি হইতেছে না হইতেছে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি জানাই বলি। কারণ যেহেতু আপনাদের সাথে আমার একটা মানে ফ্যামিলির মানুষের মতো পরিচয়, বা আপনারা আমার ভালো করে জানেন, পুরাতন ভিডিও যারা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন সব কিছুই কিন্তু জানেন। তো সবাই দোয়া করবেন আমার লাইফটা যেন আপনাদের ভালোবাসায় একটু উন্নত হয়। আর আপনাদের ভালোবাসা পাইলে আসলেও আমার জীবনটাও হয়তো বা একটু উন্নত হইতে পারে। তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে আর মনে হয় ৭০ জন মানুষের মতো আছে ১,০০০ হইতে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। বিশেষ করে আমি ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি শেয়ার করব অবশ্যই। কারণ এই জিনিসটা যারা বোঝে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রতারিত, শয়তানি, ফাইজলামি এগুলা করতে পারে না। কারণ যেহেতু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমারে দেখতাছেন আমি কেমন, বা আমি কি করতাছি, বা আমি কেমন ভিডিও বানাইতেছি, কিভাবে আছি সব কিছুই জানেন, দেখতাছেন। তো আসলে আমি সব কিছুই আপনাদের মাঝে জানাই। কারণ কি আমি একাকীভাবে ভর সহ্য করতে পারি না। এই কারণে হচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে নিয়ে সব কিছু বলে বুঝায়ে তারপর আমার মন হালকা রাখার জন্য কিন্তু আমি এই ভিডিওর জগতে আসা। কারণ আমার ভিতরে এতই কষ্ট আছে, যে কষ্টগুলো নাকি আমি একদম একা পারতেছি না, কারোর সাথে বলতেও পারি না ক্লিয়ার কইরা। তো আমি আপনাদের সাথে যেহেতু ভিডিওর মধ্যে আমি এই কথাগুলো বলতে পারি, আমার মনে একদম হালকা হয় আর অনেকটাই ভালো লাগে। আমি চেষ্টা করি যে আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করার। তো আমার মন মানে আমি একদম ভালো রাখি আপনাদের সাথে কথা বলে। আপনাদের সাথে আমি কথা বলি, আমার মন ফ্রেশ থাকে, ভালো থাকে, বা আমি নিজেও ভালো থাকি, বা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই বিধায় কিন্তু আমি হচ্ছে ইউটিউবিং করা।
আর বিশেষ করে আমার বুকের ভিতরে যে চাপা কষ্টগুলো আছে আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে, এগুলা কিন্তু সবার সাথে শেয়ার করা যায় না। আর যে কষ্টগুলো আমি মেনে নেই কোনো নারী কিন্তু মেনে নিত না। তো যাই হোক, কেউ আমারে মানে খারাপ চোখে দেখেন না, সবাই ভালো চোখে দেখেন আর সবাই একটু ভালোবাসা দিয়েন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। ৭০ জন ৭২ জন মানুষ হইলে ১,০০০ সাবস্ক্রাইবার হইব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।